যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে সমঝোতার অংশ হিসেবে পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা বাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার বিনিময়ে নেটোতে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করলেন জেলেনস্কি। জার্মানির রাজধানী বার্লিনে আমেরিকার প্রতিনিধিদের সাথে যুদ্ধবন্ধের আলোচনার আগে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, নেটোর সদস্যপদের পরিবর্তে আমেরিকা ও ইউরোপ এবং অন্যান্য অংশীদারদের নিরাপত্তা নিশ্চয়তা ইউক্রেনের পক্ষে থেকে একটি সমঝোতা। তিনি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের জানান, শুরু থেকেই ইউক্রেন নেটোতে যোগ দিতে চেয়েছিল, কারণ এটাই নিরাপত্তার একমাত্র নিশ্চয়তা। কিন্তু আমেরিকা এবং ইউরোপের কিছু অংশীদার এই অবস্থান সমর্থন করেনি। ইউক্রেন এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা, আমেরিকার কাছ থেকে ইউক্রেনের জন্য আর্টিকেল 5-এর মতো নিশ্চয়তা এবং ইউরোপের পাশাপাশি অন্যান্য অংশীদার দেশ যেমন কানাডা, জাপানের পক্ষ থেকেও নিরাপত্তার নিশ্চয়তা পেলে তা আরেকটি রুশ আগ্রাসন প্রতিরোধের সুযোগ তৈরি করবে। এটি ইউক্রেনের পক্ষ থেকে সমঝোতার পদক্ষেপ বলেও মনে করেন জেলেনস্কি। পাশাপাশি নিরাপত্তা নিশ্চয়তাগুলো আইনিভাবে বাধ্যতামূলক করা উচিত বলেও জানান। এই পদক্ষেপ রাশিয়ার সাথে সমঝোতার জন্য ইউক্রেনের অবস্থানের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, কেননা রাশিয়ার আগ্রাসন থেকে নিরাপত্তার জন্যই মূলত নেটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আসছে কিয়েভ। এই আকাঙ্ক্ষা তাদের সংবিধানেও অন্তর্ভুক্ত ছিল। এটি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর অন্যতম কারণও। ইউক্রেনের এই পদক্ষেপ রাশিয়ার জন্য বড় জয় বলে মনে করা হচ্ছে। এর কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি করে আসছেন যেন ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নেটোতে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে। কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ডোনবাসের প্রায় 10% এলাকা থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবিও জানায় মস্কো। সেই সাথে ইউক্রেনের নিরপেক্ষ হওয়া এবং দেশটিতে নেটোর সেনা মোতায়েন না করার শর্তও রাশিয়ার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।